আমার দাঁতের ফিলিং করার পরে আমার দাঁত অনেক ব্যথা ছিল। তো আমি প্রচন্ড ব্যথা নিয়ে স্যারের কাছে আসছিলাম। তো তারপর আমি রুট ক্যানেল নিয়ে অনেক ভয়ে ছিলাম যে গাজীপুরে ফিলিং করার পরে এত সমস্যা হওয়ার কারণে আমি স্যারের কাছে যাতে ব্যথা মুক্তভাবে রুট ক্যানেল করতে পারি সেই কারণেই আসছিলাম। এবং এখানে এক্স-রে মেশিন প্লাস স্যারের আন্তরিকতা এগুলো আমি ভিডিওর মাধ্যমে দেখছিলাম, মানে আগেই ফেসবুকে। তো এটার মাধ্যমে আমি আশ্বস্ত হলাম যে স্যারের কাছে করলে আমার রুট ক্যানেলটা ভালো হবে। আমি ব্যথা মুক্তভাবে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে রুট ক্যানাল করতে পারছি এবং আজকে আমার ক্যাপ পরানো হলো, আমি কোনো ব্যথা পাইনি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ডাক্তার মোহাম্মদ সাইফুর রহমান। আজকে আমার সামনে একজন পেশেন্ট বসে আছেন, যার কিনা আমরা একটু আগে রুট ক্যানাল করে ক্যাপ পরিয়ে দিয়েছি। ওনার নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌসী। উনি গাজীপুর জয়দেবপুর থেকে আমাদের চেম্বারে আসছেন দাঁতের চিকিৎসা সেবা নেওয়ার জন্য। তো উনি যখন আসছেন, আসার পরে বলতেছেন যে স্যার আমার দাঁতের প্রচণ্ড ব্যথা করতেছে, আমি দাঁতে ফিলিং করিয়েছিলাম, তো ফিলিং করার পরে আসলে কেন ব্যথা করবে। তো আমরা বললাম যে ঠিক আছে, আমরা একটু দেখি কি সমস্যা হয়েছে। তো আমরা অ্যাজ ইউজুয়াল আমাদের চেম্বারে যেহেতু ইনহাউস এক্সরে আছে, আমরা এক্সরে করলাম। এক্সরে করার পরে দেখি যে ওনার যে দাঁতে ফিলিং করেছিল ওই দাঁতটার যে ফিলিং করার সময় যে কেভিটি করা হয়, এটা অনেক বড় একটা কেভিটি হয়ে গেছে। তো ওইটা ওই দাঁতে আসলে ফিলিং করার মতো না, ওইটাতে রুট ক্যানেল করে ক্যাপ করতে হবে। তো আমরা ওনাকে পরামর্শ দিলাম যে আপনার দাঁতে রুট ক্যানেল করে ক্যাপ করলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে পেশেন্ট যখন 2 দিন আগে আসছিলেন ওনারা আমাদের চেম্বারে, তো আসার পরে এমন অবস্থা হয়েছে উনি কান্না করতেছে, যে এত কান্না করতেছে যে স্যার আমি আমার দাঁত দিয়ে কিছু খাইতে পারবো কিনা, আমার দাঁতটা আদৌ থাকবে কিনা, ফেলে দিতে হবে কিনা, বিভিন্ন প্রশ্ন। তো আমরা বললাম যে আপনার রুট ক্যানেল করে ক্যাপ করে দিই, ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যাবেন। চলেন পেশেন্টের মুখ থেকে শুনি যে উনি তো কান্না করতে করতে আমাদের চেম্বারে আসছিলেন। তো এখন আজকে আমরা মাত্র 2 দিনের মধ্যে রুট ক্যানেল করে ক্যাপ করে দিয়েছি। তো পেশেন্ট কেমন আছেন, কেমন ফিল করতেছে, আমরা যেদিন প্রথম রুট ক্যানেল করে দিয়েছিলাম তারপরে ওনার কোনো ব্যথা হয়েছে কিনা বা উনি সুস্থ আছে কিনা। জি, আপনার নাম এবং পরিচয় দিয়ে যদি বলতেন যে আমাদের চেম্বার আসার পরে আপনি আসলে কতটুকু সন্তুষ্ট বা আমরা আপনাকে কতটুকু সন্তুষ্ট করতে পারছি। জি, আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল ফেরদৌসী, আমি গাজীপুর থেকে আসছি। আমার দাঁতের ফিলিং করার পরে আমার দাঁত অনেক ব্যথা ছিল। তো আমি প্রচন্ড ব্যথা নিয়ে স্যারের কাছে আসছিলাম। তো তারপর আমি রুট ক্যানেল নিয়ে অনেক ভয়ে ছিলাম যে গাজীপুরে ফিলিং করার পরে এত সমস্যা হওয়ার কারণে আমি স্যারের কাছে যাতে ব্যথা মুক্তভাবে রুট ক্যানেল করতে পারি সেই কারণেই আসছিলাম। এবং এখানে এক্স-রে মেশিন প্লাস স্যারের আন্তরিকতা এগুলো আমি ভিডিওর মাধ্যমে দেখছিলাম, মানে আগেই ফেসবুকে। তো এটার মাধ্যমে আমি আশ্বস্ত হলাম যে স্যারের কাছে করলে আমার রুট ক্যানেলটা ভালো হবে। আমি ব্যথা মুক্তভাবে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে রুট ক্যানেল করতে পারছি এবং আজকে আমার ক্যাপ পরানো হলো, আমি কোনো ব্যথা পাইনি। আমরা রুট ক্যানেল করার সময় আপনি আসলে কতটুকু ব্যথা পাইছেন? জি, আমি ভাবছিলাম অনেক ব্যথা পাবো, কিন্তু আসলে অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে তো ব্যথা হয় না, আর পরেও কোনো ব্যথা হয়নি। উনি কিন্তু আসার পর থেকে কান্না করতেছিলেন যে স্যার আমি দাঁত দিয়ে খাইতে পারবো কিনা, আমি দাঁত দিয়ে আমার এই দাঁতটা আসলে কি হয়েছে, মানে সব ব্যাপারে আসলে খুব টেন্সড আর কি উনি। তো আমরা বললাম যে না, অসুবিধা নাই, আপনি ইনশাল্লাহ ব্যথা পাবেন না, ব্যথা মুক্তভাবে আমরা ক্যাপ করে দিবে এবং আপনি সব খাওয়া দাওয়া করতে পারবেন। আপনি প্রকৃতপক্ষে আসলে কতটুকু সন্তুষ্ট আমাদের চিকিৎসা নিয়ে? জি, আলহামদুলিল্লাহ আমি খুবই সন্তুষ্ট এবং বিশেষ করে ডাক্তারের আন্তরিকতা আমার খুব বেশি ভালো লাগছে যে আমার আমার এরকম চেঁচামেচি কান্নাকাটি আসলে বোরিং ফিল করে নাই। আন্তরিকতার সাথে সুন্দরভাবে চিকিৎসা করছে। জি, আপনি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। জি, দোয়া করবেন আমার জন্য। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।